প্রিয় মনপুরাবাসী, আমরা আজকে ভোলাট্যুর24.com এবং travelpost24.com থেকে মনপুরা দ্বীপে থাকা এবং খাবার হোটেল নিয়ে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন মনপুরার শহর হাজিরহাটের একটি হোটেল দেখিয়েছিলাম, যেটি হচ্ছে হোটেল ওয়াসি। সেটি দেখিয়েছিলাম এবং ইনসেটে আমরা দুইটি ভিডিও দেখাচ্ছি। একটি হচ্ছে সীমা হোটেল এবং আরেকটি হচ্ছে মনপুরা হোটেল। এই তিনটি হোটেল, একটি হচ্ছে আবাসিক আর দুইটি হচ্ছে খাবারের হোটেল। এই হোটেলগুলোর মাধ্যমে আপনারা মনপুরা দ্বীপ, যেটি হচ্ছে বাংলাদেশের হাতিয়া এবং মনপুরা এবং সন্দ্বীপ, এই তিনটি দ্বীপ হচ্ছে পর্যটনের দেখার মতো তিনটি দ্বীপ রয়েছে। এই দ্বীপে আপনারা গেলে মনপুরা দ্বীপে সেখানে থাকা এবং খাওয়া বিষয় আজকে আমরা আপনাদেরকে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। আমরা মনপুরাতে গিয়েছিলাম। মনপুরা দেখার মতো একটি জায়গা। মনপুরাতে প্রায় 6 থেকে 7টি হচ্ছে পর্যটন স্পট রয়েছে। সেই পর্যটন স্পটগুলো দেখতে অনেক সুন্দর। এটি দুই পাশে হচ্ছে সমুদ্র, এক পাশে দুই পাশে মেঘনা নদী, চারপাশে হচ্ছে পানি বেষ্টিত একটি দ্বীপ। সেখানে প্রায় 5টি ইউনিয়ন রয়েছে এবং এখানে 5 লক্ষ লোক বসবাস করে। আর এই মনপুরা দ্বীপে অনেক প্রাচীনতম 200 বছরের এই দ্বীপ। তার পাশে রয়েছে মনপুরার পাশে হাতিয়া দ্বীপ রয়েছে। সেই হাতিয়া দ্বীপেও আপনাদেরকে বিভিন্ন ভিডিও আমাদের travelpost24.com দেখিয়েছিলাম। আমরা মনপুরা দ্বীপে যদি আপনারা ঘুরতে যান, মনপুরা যেই হাজিরহাট শহর রয়েছে সেই শহরে গেলেই আপনারা হোটেল ওয়াসি নামে একটি হোটেল দেখতে পাবেন। সেই হোটেলটি 3 তলা একটি হোটেল। সেই হোটেলের ভিতরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 300 থেকে শুরু করে 400, 500 এবং 1000 পর্যন্ত হচ্ছে আবাসিক রয়েছে। এখানে প্রায় 30 থেকে 40টি রুম রয়েছে, যেগুলোর মধ্যে আপনারা ঢাকা, চট্টগ্রাম থেকে আপনারা ঘুরতে যেতে পারবেন তথা ভোলা থেকে ঘুরতে যেতে পারবেন। পরিবার পরিজন সহ আপনারা ঘুরতে যেতে পারবেন এবং যদি কোনো ইনস্টিটিউশন তথা হচ্ছে প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনারা থ্রিসিস কিংবা হচ্ছে গবেষণা করার জন্য মনপুরাতে যেতে চান, নদী নিয়ে গবেষণা করতে এবং হচ্ছে মাছ সহ বিভিন্ন ফরেস্ট, বন জঙ্গল নিয়ে যদি আপনারা গবেষণা করতে চান, তাহলে হচ্ছে মনপুরাতে আপনারা ঘুরতে যেতে পারবেন। তো মনপুরা দ্বীপে যারা থাকার জন্য এতদিন পর্যন্ত হচ্ছে টেনশন করেছেন, আমরা তাদের জন্য এই ভিডিওটি করছি। তারা টেনশন না করে মনপুরা দ্বীপের হাজিরহাট বাজারে গিয়েই হোটেল ওয়াসি বললেই আপনাদেরকে নিয়ে যাবে। হাজিরহাট যে লঞ্চঘাট, সেই লঞ্চঘাট থেকে অথবা রামনেওয়াজ লঞ্চঘাট, সেখান থেকে নিয়ে যাবে। আমরা মনপুরা দ্বীপে যে 6টি বা 7টি যেই হচ্ছে পর্যটন স্পট রয়েছে, আমরা সেই নামগুলো বলছি। প্রথমত হচ্ছে তুলাতলির ঘাট, সেটি হচ্ছে সর্ব উত্তরে, এবং তারপরে রামনেওয়াজ ঘাট, তারপর হচ্ছে হাজিরহাট লঞ্চঘাট এবং জনতা বাজার লঞ্চঘাট, এবং দক্ষিণা হাওয়া বিচ নামে একটি সবচেয়ে সুন্দর দক্ষিণে হচ্ছে একটি বিচ রয়েছে, এবং হচ্ছে চৌধুরী খামার বাড়ি। এর পাশাপাশি রয়েছে হচ্ছে মনপুরা উপজেলা পরিষদ ভবন এবং মডেল মসজিদ চত্বর। সেখানে গেলেও আপনাদেরকে অনেক ভালো লাগবে। গ্রাম্য পরিবেশে এবং এখানের রাস্তাঘাট মোটামুটি সুন্দর, আর শুধু বৈদ্যুতিক অবস্থা তত একটা ভালো নয়। আমরা হোটেল ওয়াসির মধ্যে তাদের ডাবল কেবিন রুমে আমরা দেখাচ্ছি। সেখানে গেলে আপনারা এই কেবিনটি আপনারা মাত্র 1000 টাকা দিয়ে হচ্ছে আপনারা এই কেবিনটি পাবেন, এবং এইখানে আপনারা 500 টাকা করে হচ্ছে এই কেবিনটি পাবেন। আমরা 2 দিনে 500 করে 1000 টাকা থেকে এসেছি। আপনারা আসলে হয়তো যখন পর্যটন সময় তখন তাদের রেট কমে এবং বাড়ে, এবং সেইখানে গেলে আপনারা হচ্ছে সুন্দর একটি পরিবেশ পাবেন। অ্যাটাচ বাথরুম রয়েছে, বিদ্যুতের জাতীয় গ্রিডের বিদ্যুৎ এখনও যুক্ত হয়নি, সোলার বিদ্যুৎ রয়েছে। সোলার বিদ্যুৎ ছাড়াও তাদের ব্যক্তিগত বিদ্যুতের ব্যবস্থা রয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যে এই হোটেলটির মধ্যে থেকে যে নিরাপত্তা বোধ করবেন আপনারা, সেই নিরাপত্তার দিক থেকে আপনারা সর্বোচ্চ সিকিউরিটি পাবেন। এবং এখানে থাকার জন্য হচ্ছে মশারি সহ অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এইখানে যিনি হোটেলের প্রোপাইটর রয়েছেন তিনি অত্যন্ত স্মার্ট একজন মানুষ। আমরা দেখাচ্ছি সেই হোটেল ওয়াসির মধ্যে যে বাথরুমগুলো, প্রায় রুমগুলো হচ্ছে অ্যাটাচ বাথরুম, সেই বাথরুমগুলো দেখাচ্ছি। আপনারা সেইখানে হচ্ছে ঘুরতে যেতে চাইলে আপনারা ঘুরতে যেতে পারবেন, এবং দিন রাত 24 ঘন্টা আপনাদেরকে সেবা প্রদান করার জন্য
হোটেল ওয়াসি রয়েছে। তো পর্যটক আমরা মনপুরা নিয়ে প্রায় হচ্ছে 30 থেকে 40টি ভিডিও করেছিলাম। আপনারা যারা মনপুরাতে ঘুরতে চান এবং ঘোরাঘুরির জন্য আপনারা যাতায়াত করেন, আমরা তাদেরকে অনুরোধ জানাবো এই ঘোরাঘুরির মাধ্যমে এবং এটির মাধ্যমে মনপুরাবাসী এবং মনপুরাতে ঢাকা থেকে যারা ঘুরতে চান তাহলে হচ্ছে আপনারা ঢাকার যে ফারহান লঞ্চ এবং তাশরিফ লঞ্চ, সেই লঞ্চের মাধ্যমে আপনারা মনপুরাতে ঘুরতে যেতে পারবেন। এবং মনপুরা দ্বীপে সামুদ্রিক মাছ রয়েছে, সেইখানে পিঠা পুলি সহ বিভিন্ন কিছু রয়েছে এবং বাজারে ছোট ছোট দোকান রয়েছে, যেই দোকানগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে কেনাকাটা সহ অন্যান্য কিছু করতে পারবেন। এবং হাজিরহাট বাজারের এই হচ্ছে হোটেল ওয়াসির ছাদ থেকেই কিন্তু আপনারা সেই মেঘনা নদীকে আপনারা দেখতে পাবেন এবং রাতের বেলা তাদের ছাদের উপরে যেই রুম রয়েছে ছোট ছোট, সেই রুমগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন ছোট ছোট রুম, সেই রুমে আপনারা পরিবার পরিজন সহ প্রয়োজনীয় যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো নিয়ে আপনারা গিয়ে পরিচয় দিলেই আপনাদেরকে হোটেল বুকিং দিতে পারবেন। তো এখানে স্বল্প মূল্যে এবং নিরাপত্তার সাথে আপনারা থাকতে পারবেন। আর সেই ক্ষেত্রে আপনারা ঢাকা থেকে যদি কেবিনে করে যেতে চান তাশরিফ লঞ্চে অথবা ফারহান লঞ্চে, তাহলে আপনাদেরকে 1200 টাকা করে হচ্ছে লঞ্চে গুনতে হবে। অথবা পাশে যদি আপনারা মনপুরা হাতিয়া দ্বীপে যেতে চান, সেখানেও কিন্তু ধানসিঁড়ি রিসোর্ট রয়েছে, সেটিরও আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। এবং মনপুরাতেও হচ্ছে ডাক বাংলো রয়েছে যারা সরকারিভাবে যেতে চান, এবং হাতিয়াতেও হচ্ছে ডাক বাংলো রয়েছে। তার পাশে আপনারা হোটেল ওয়াসি থেকে আপনারা মনপুরার যে 6টি সেরা পর্যটন স্পট রয়েছে সেগুলো ঘুরতে পারবেন। এবং তারপরে আপনারা হাতিয়া দ্বীপে আপনারা যেতে পারবেন। এবং হাতিয়া দ্বীপে দেখেছিলাম যে হচ্ছে নিঝুম দ্বীপ রয়েছে হাতিয়া দ্বীপের মধ্যে, এবং নলচিরা ঘাট রয়েছে, কমলা দিঘির পার রয়েছে, এবং পাশাপাশি তমরউদ্দিন ঘাট এবং মনপুরা যে হাতিয়া যে সদর মডেল মসজিদ এবং হাতিয়া দ্বীপ কলেজ সহ দ্বীপ উন্নয়ন সংস্থা, সে সকল হচ্ছে পর্যটন স্পট রয়েছে। আমরা দেখেছি মনপুরাতে প্রায় হচ্ছে হাতিয়াতে প্রায় 10 থেকে 12টি পর্যটন স্পট রয়েছে, কিন্তু মনপুরাতে আপনার 5 থেকে 6টি পর্যটন স্পট রয়েছে। আপনারা যারা ঢাকা থেকে মনপুরায় যেতে চান, প্রতিদিন সন্ধ্যায় আপনারা হচ্ছে বিকেল 5টা থেকে 6টার মধ্যে সদরঘাটে গিয়ে আপনারা আগে বাগে অথবা 4টার মধ্যে মনপুরাতে গিয়ে আপনারা তাশরিফ এবং ফারহান 2টি করে লঞ্চ হচ্ছে প্রতিদিন যাতায়াত করে, সেখানে আপনারা যেতে পারবেন। সেখান থেকে আপনারা হচ্ছে মনপুরায় চলে যেতে পারবেন মাত্র 12 ঘন্টায়। তার মানে হচ্ছে এটি এত দূরে একটি দ্বীপ, সেটি হচ্ছে 12 ঘন্টার মধ্যে আপনারা চলে যেতে পারবেন। যেই হোটেলটি দেখতে পাচ্ছেন সীমা হোটেল, এখানে খাবার এতটা রুচিসম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তারা অনেক সুন্দর করে রান্না করে। এবং পাশাপাশি আমরা আরেকটি হোটেল দেখাবো। এই হোটেলে শুধু আপনারা আসলে বিভিন্ন আইটেমের ভর্তা, শাক সবজি এবং অন্যান্য সামুদ্রিক মাছ এবং গরুর মাংস সহ খাসির মাংস, আপনারা হাঁসের মাংস আপনারা খেতে পারবেন। এবং এই হোটেলটি আসলে মনপুরা যেই উপজেলা পরিষদ, সেই উপজেলা পরিষদের সামনে, এবং এটির জনপ্রিয়তা অনেকটুকু ভালো। এবং মনপুরা যে প্রেস ক্লাব রয়েছে, সেই প্রেস ক্লাবের পাশে হচ্ছে এই হোটেলটি অবস্থিত। এবং পাশাপাশি আমরা মনপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামে একটি হোটেল রয়েছে, সেটির মধ্যে আপনারা সকালে নাস্তা করতে পারবেন এবং রাতে নাস্তা সহ আপনারা ভাত খাবার খেতে পারবেন। এখানে অনেক সুন্দর করে হচ্ছে মিষ্টি বানানো হয়, সেই মিষ্টিগুলো আপনারা খেতে পারবেন। অথবা ঢাকার জন্য যদি আপনারা ক্রয় করে আনতে চান, তাহলে হচ্ছে দধির হচ্ছে ছানা, ভালো ছানা দিয়ে হচ্ছে আপনাদেরকে মিষ্টি তৈরি করে দিবে। এবং হচ্ছে এখানে মোগলাই, বিভিন্ন পরোটা সহ অন্যান্য যে সকল হচ্ছে খাবার রয়েছে, সে সকল খাবারগুলো আপনারা খেতে পারবেন। এবং হচ্ছে চালের রুটিও আপনারা এখানে খেতে পারবেন, পুরি সহ অন্যান্য যে সকল বিষয় রয়েছে সেগুলো আপনারা খেতে পারবেন। তো পর্যটক, আমরা আপনাদেরকে ট্রাভেল ব্লগ করছি। আপনারা আমাদের এই পেজগুলোতে আমাদের travelpost24.com এবং volartour24.com যৌথ আয়োজনে আমরা ভিডিও করছি। আপনারা আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের অনলাইন নিউজ পোর্টালে আপনারা হচ্ছে ভিজিট করবেন। দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো দেখা যাচ্ছে, একেবারেই টাটকা মিষ্টি। আপনারা সেখানে গিয়ে হচ্ছে মিষ্টি খেতে পারবেন। আমরা আবারও বলছি, হাজিরহাট বাজার উপজেলা পরিষদের পাশেই হচ্ছে সীমা হোটেল এবং হচ্ছে মনপুরা হোটেল রয়েছে। এবং হচ্ছে রামনেওয়াজ ঘাটে যাওয়ার সময় বাজারের মধ্যেই আপনারা হচ্ছে হোটেল ওয়াসি খুঁজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন।